নমস্কার বন্ধুরা। এক বাটি ময়দা আর তার মধ্যে একটা সেদ্ধ আলু আর ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। একদম নতুনত্ব একটা রেসিপি, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একদম ইউনিক লাগবে। ব্রেকফাস্ট হোক বা ডিনার লাঞ্চ যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, একেবারে পারফেক্ট, চট জলদি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ওই দুটোর মতো হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি একদম নরম করে। এরপর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এরকম একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। তার মধ্যে একটা বাটি মেপে নিয়ে নিলাম ১ বাটি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আমি ১ বাটি ময়দা দিয়ে দিয়েছি আর এখন যে আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি সেই আলুর টুকরো দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম। এরকম ভাবে ছোট ছোট টুকরো করে আলুটাকে কেটে দিয়ে দেব। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি। ওই হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়েছি আর হাফ চা চামচের মতো চিনি দিয়েছি। এরপর খুব ভালো করে মেখে নিতে হবে। একটুও কিন্তু জল দেব না, যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি, সেদ্ধ আলু দিয়েছি, এতেই কিন্তু ময়দাটা সুন্দর করে মাখা হয়ে যাবে। আর মাখতে মাখতে যদি মনে হয় যে একটু ডোটা নরম হয়ে যাচ্ছে তাহলে অল্প পরিমাণে ময়দা বা আটা ব্যবহার করে নেবেন। আর যদি মনে হয় যে ডোটা শক্ত হয়ে যাচ্ছে, মাখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে, তাহলে এর মধ্যে সামান্য জল দিতে পারেন। তো আমি ১ বাটি যেহেতু ময়দা ব্যবহার করেছি তার জন্য আমার একটা ডিম আর একটা আলুতেই দেখুন ময়দাটা সুন্দর মাখা হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি ১ চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে আবারও ওপর থেকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। খুব বেশি আর মাখবার দরকার নেই। তেলটা যাতে ওপরে সুন্দরভাবে একটু লেগে যায় সেইরকম ভাবেই কিন্তু আবারও একটু মাখিয়ে নিলাম। ব্যাস, এদিকে আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গেছে। ডো কিন্তু খুব বেশি একদম শক্ত করে মাখার দরকার নেই, আবার একেবারে নরম করেও মাখবো না। ঠিক এইরকম ভাবেই মেখে নিতে হবে। তো যাই হোক, ডোটাকে আমি ওই ১০ মিনিটের মতো রেস্টে রাখবো, ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি পাকা টমেটো। যেহেতু একটু ছোট সাইজের টমেটো ছিল সেজন্য আমি দুটো টমেটো ব্যবহার করছি। টমেটো দুটোকে সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী গাজর, ক্যাপসিকাম, বিনস এইসব সবজিও ব্যবহার করতে পারেন। তবে সবার হাতের কাছে যেহেতু সবসময় ওই সমস্ত সবজি থাকে না, তো হাতের কাছে যেহেতু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সবারই থাকে, তো সেটা দিয়েই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। তো যাই হোক, এদিকে আমি টমেটো দুটোকে দেখুন একদম সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচিয়ে কেটে নিচ্ছি। একটা মোটামুটি একটু বড় সাইজের পেঁয়াজই ব্যবহার করছি। পেঁয়াজটাকেও দেখুন একদম সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিচ্ছি। এরকম ভাবে আমি দুটো টুকরো পেঁয়াজকেই কুচিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। তো যাই হোক, এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত কিছুকে একসাথে করেই একটা প্লেটের মধ্যে তুলে সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি একটু বড় সাইজের একটা বাটি আর তার মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি। আপনাদের রেসিপির পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটা এখানে কম বেশি করে নিয়ে নেবেন। তো আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়েছি লবণ। খুব ভালো করে ডিমটাকে এখন এই ভাজা জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। যদি ভাজা জিরের গুঁড়ো না থাকে তাহলে আপনারা নরমাল যে দোকানে কিনতে পাওয়া যায় জিরের গুঁড়োর প্যাকেট তার থেকেও কিন্তু কিছুটা জিরে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচি। খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন ডিমের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকেও সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমি ময়দা যেটা মেখে রেখেছিলাম সেটাকে ওই মোটামুটি ১০ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর রেস্টে রাখার পর ডোটা কিন্তু আরো বেশি সফট হয়ে গেছে।
এখন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। বেশ বড় বড় করে আমি 4টে লেচি এর থেকে কেটে নেব। চাইলে আপনারা 5টাও করে নিতে পারেন এইরকম পরিমাণ ময়দার থেকে। তবে আমি একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিয়েছি। এরপর বাকি লেচিগুলো তুলে নিয়ে একটা লেচিকে সুন্দর করে বেলে নিতে হবে। যেরকম আমরা রুটি পরোটা তৈরি করার সময় বেলে নিই ঠিক সেইভাবেই বেলে নেব। অল্প অল্প করে ওপর থেকে আটা বা ময়দা ছিটিয়ে ছিটিয়ে তারপরে বেলে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে ডিম তারপরে সেদ্ধ আলু ব্যবহার করা হয়েছে, সেজন্য কিন্তু রুটিটা একদম পারফেক্ট গোল তৈরি করা যাচ্ছে না। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা পারলে পুরোপুরি গোল করেও রুটিটা বেলে নিতে পারবেন। তো এইরকম ভাবে আমি সুন্দর করে প্রথম রুটিটাকে দেখুন বেলে নিয়েছি, এরপর একটা পাত্রে তুলে রাখলাম। আর এইরকম ভাবে বাকি সমস্ত লেচিগুলোকে সুন্দর করে বেলে নিই, তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা এই রেসিপি আগে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো বানিয়ে খাননি, একবার বানিয়ে দেখতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আরো একটা রুটি আমি বেলে নিয়েছি। তো এরপর এটাকে তৈরি করার জন্য ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা রুটি তাওয়ার উপরে দিয়েছি। খুব ভালো করে এরকম অল্প তেল দিয়ে রুটিটাকে সেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ বেশ ভালো করে একটু সেঁকে নিই, তারপর আবারও দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, দুটো পাশ কিন্তু সুন্দর করে সেঁকে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখেছি। আর এই সময়টা দেখুন, রুটির একটা পাশে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে ওই মোটামুটি 2 হাতার মতো আমি মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে উল্টে নেব। আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইরকম ভাবে কিন্তু আমি ডিম পরোটা গুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা কারা কারা বাড়িতে এইভাবে ডিম পরোটা রান্না করেন কমেন্টস করে জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, অপর পাশটা উল্টে নিয়ে এই পাশেও কিন্তু আমি আবারও ওই মোটামুটি 1 হাতার মতো আমি ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এইরকম ভাবে আপনারা ডিম পরোটা তৈরি করে বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও দিতে পারেন, তারাও দেখবেন দারুণ পছন্দ করবে। আর এইরকম ভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই ময়দাটাকে মেখে নেওয়ার সময় যেহেতু সেদ্ধ আলু তারপর ডিম সমস্ত কিছুর ব্যবহার করা হয়েছে, সেহেতু এই রুটিটা কিন্তু একেবারে সফট থাকে। সারাদিনও যদি আপনি রুটি রেখে দেন তবুও দেখবেন একদম নরম থাকবে। তো যাই হোক, এদিকে আমি আরো একটা পরোটাকে ভেজে নিচ্ছি। একই রকম ভাবে প্রথমে রুটিটাকে দিয়ে একটু তেলে সেঁকে নিয়ে তারপরে এপিঠ ওপিঠ ডিমের মিশ্রণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি পরোটাগুলোকে দেখুন সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখুন পরোটাগুলো কতটা পরিমাণে সফট। সারাদিনও যদি আপনি এই পরোটা রেখে দেন, সকালে বানিয়ে যদি বিকালে খান তবুও থাকবে একই রকম নরম। তো যাই হোক, একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে পরোটাগুলো এইরকম ভাবেও খেতে পারবেন, এতে করেও খেতে ভীষণ ভালো লাগে। আবার চাইলে যেকোনো চাটনি বা সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।